হ্যালো বন্ধুরা, তোমরা সকলে জানো যে আজকে কালী পুজো। আর এই কালী পূজার উপলক্ষে দেখো আমি প্রদীপগুলোকে সুন্দরভাবে জ্বালিয়ে দিচ্ছি। আর আমি এই প্রদীপগুলো জ্বালাচ্ছি কারণ এই প্রদীপগুলো আমি বাড়ির বাইরে সুন্দরভাবে সাজিয়ে দিব। আর এই যে দেখো দেখতে দেখতে সব প্রদীপগুলো জ্বালানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই প্রদীপগুলো নিয়ে আমি বাইরে যাওয়ার সময় দেখলাম এখানে তো মামাগুলো একটা প্রদীপের সাহায্যে দেখো ফানুসটাকে উড়ানোর চেষ্টা করছে। এই যে দেখো ফানুসের নিচে যে জিনিসটা জ্বালানোর জন্য থাকে ওই জিনিসটাকে জ্বালিয়ে দিয়েছে। আর এখন এটা উড়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। একটা দাদা তো এই ফানুসটাকে আস্তে করে ছেড়ে দিল, বাট এই ফানুসটা উড়লো না, কারণ এর ভিতরে যে গ্যাসটা তৈরি হয় ওই গ্যাসটা ভালো মতন তৈরি হয়। আরো কিছুক্ষণ এইভাবে ফানুসটাকে ধরে রাখার পর আস্তে করে ছেড়ে দেওয়ার পর দেখলাম ফানুসটাকে দেখো আস্তে আস্তে আকাশের দিকে উড়ে যাচ্ছে। আর এই খোলামেলা অন্ধকার আকাশের মধ্যে ফানুসটাকে দেখতে কতটাই না সুন্দর লাগছে। আর এই কালী পুজোর জন্য দেখো আমি বাড়িতে নিজে একটা ছোট্ট বোম তৈরি করছি। আর এখন আমি দেখো বাড়ির বাইরে চলে আসলাম এই বোমটাকে টেস্টিং করার জন্য। সবার প্রথমে এটার মধ্যে কার্বাইডের গুঁড়া দিয়ে দিলাম, আর তারপরে আমাকে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিতে হবে। আর আমার হাতে এই পাইপ দিয়ে তৈরি করা বোমটাকে চলো তোমাদেরকে একটু টেস্টিং করে দেখাই। আর তোমরাও যদি আমার মতন এরকম পাইপ দিয়ে ভটকা বানাতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমরা তো এই ভটকাটাকে ফোটাচ্ছিলাম আর তখনই শুনতে পেলাম আমাদের বাঙালির বড় কালীকে নাকি মায়ের থানায় নিয়ে যাচ্ছে। তাই দেখো আমি তাড়াতাড়ি করে বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে আসার পর চলে আসলাম এই মায়ের কাছে। আর এখান থেকে আমাদের কালীমাকে নিয়ে যাবে মায়ের থানের কাছে। আমাদের বাঙালির বড় কালীমাকে যখন নিয়ে যায় তখন দেখো সকলে তাদের বাড়ির বাইরে বেরিয়ে প্রদীপ মোমবাতি দিয়ে মায়ের কাছে আরাধনা করে। এই আমাদের বড় কালীমাকে নিজের থানের মধ্যে নিয়ে যাওয়ার আগে দেখো আমাদের গ্রামের ভিতরে একটা জায়গার মধ্যে নিয়ে আসে। এইখানে আসার আগে মাকে একজন প্রথমে পুজো দেয়, তারপরে মা নিজের থানে পৌঁছায়। আর চলো তোমাদেরকে এখানকার একটা ছোট্ট সিনেমেটিক শট দেখানো যাক। আমি ঠিক জানি না মা প্রথমে প্রসাদটা গ্রহণ করেছিল কি করেনি। এই যে দেখো আবারও মাকে নতুনভাবে প্রসাদ দেওয়া হচ্ছে। মাকে তো প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো এখন পুজো দিয়ে দিচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিয়ে চলে যাবে মায়ের মন্দিরে। এই যে দেখো এখানে কত লোক, সকলে মিলে এখন আমরা চলে যাচ্ছি মায়ের মন্দিরে। আমরা সবাই মায়ের পিছন পিছন অনেকটা দূর আসার পর ফাইনালি আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। সো বন্ধুরা এই যে দেখো লিটারেলি মাকে মায়ের থানে বসিয়ে দিয়েছে। আর আমি একটা হাতে করে মোমবাতি নিয়ে আসার পর দেখো মায়ের পায়ের কাছে সুন্দরভাবে জ্বালিয়ে দিলাম মোমবাতি রেখে। বন্ধুরা এখন আমরা মন্দির থেকে চলে যাচ্ছি অন্যদিকে। এখন আমরা সবাই মিলে চলে যাবো ওই এখন একটা ঠান্ডা জলের আছে, ফিল্টার আছে, তো ওখানে এখন আমরা জল খেতে চলে যাবো। ওই যে সামনে ওখানে একটা ফিল্টার আছে। আমরা সব বন্ধুগুলো মিলে জল খেয়ে আসার পর মন্দিরে এসে দেখছি এখানে তো পুরো ডালাতে ভর্তি হয়ে গেছে। আর এখন প্রায় বেজে গেছে 2টোর কাছাকাছি। আর এখন মায়ের পুজো হবে। পুজো কমপ্লিট হতে হতে রাত থেকে ভোর হয়ে গেল। সামনে যে তোমরা দুজনকে দেখতে পাচ্ছ এরা এখন পাঠা বলি করবে। আর এই যে এই দিকটাতে দেখো ভোর হতে না হতে দেখো সবাই পাঠা নিয়ে হাজির হয়ে গেছে মন্দিরে। আর এই যে দেখো পাঠা বলি দেখার জন্য কত লোক এসেছে মন্দিরে। সো বন্ধুরা এখন মন্দিরে কুমড়া বলি হবে, তাই দেখো আমরা কুমড়া নিয়ে যাচ্ছি। এই যে দেখো বন্ধুটার সাথে কুমড়া, এই কুমড়াটাকে এখন আমরা নিয়ে যাচ্ছি মন্দিরে। রাতে আমাদের বাড়ির যেসব ডালাগুলো ছিল ওই ডালাগুলোকে এখন আমি মাথায় করে দেখো নিয়ে চলে যাচ্ছি বাড়িতে।
এই যে দেখো এখন কালী মায়ের বিসর্জন হবে, তাই দেখো মন্দির থেকে নিচে নামিয়ে নিয়েছি। তোমরা এই বিসর্জনের ক্লিপগুলো একদমই মিস করো না, কারণ এই ভিডিওটার মধ্যে সব থেকে অ্যাট্রাকটিভ এবং ইন্টারেস্টিং পার্ট হলো এই বিসর্জনের পার্টটাই। আমাদের এই কালী পুজোর একটা বিশেষত্ব আছে, রাত্রি 12টার পরে ঠাকুরকে থানে উঠানো হয়, আর সকালে সূর্য ওঠার আগে পুজো সম্পন্ন করে ঠাকুরকে বিসর্জন দিতে হয়। আর যত দেরি হবে আর সূর্য উঠে যাবে, ততই ঠাকুরের শরীর ফেটে উঠে এবং ভারী হতে থাকবে। সো বন্ধুরা, তোমরা যে সামনে এই বিরাট আকারে একটা পুকুর দেখতে পাচ্ছ, এই পুকুরে মাকে বিসর্জন করা হবে। সো বন্ধুরা, ফাইনালি আমাদের প্রতিমা বিসর্জন কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি হেঁটে হেঁটে বাড়ির দিকে।